আজকে আমার বরের বার্থডে, এই জন্য আমি একটা খাসির মাংস এনেছি। খাসি মাংসটার মধ্যে অনেক তেল হয়েছে, এই দেখুন তেলগুলো। আমি আজকে ভেবেছি, আজকে অনেক দিন ধরে আমার হাতটা ভালো না, ডাক্তার দেখাচ্ছি। আজকে ভাবছি নতুন একটা কিছু করব বরের জন্য। এই জন্য আমি আজকে খাসির মাংসটা কীভাবে রান্না করব তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর রসুনটা বেটে নিয়েছি, আর ধনিয়াটা, জিরা, হলুদের গুঁড়া, লঙ্কা বেটে রেখেছিলাম, আদা, এগুলো আমি দিয়ে দেব। আমি লবণ পরিমাণ মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তেলগুলি উঠিয়ে রেখে দেব, ভেজে দেব। আর আমি কিছু সরষের তেল দিয়ে দেব, দিয়ে মেখে নেব। আমি আধা ঘন্টার মতো এটাকে ঢেকে রেখে দেব, তারপরে আমি রান্না করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। এই দেখুন, আমি 5-6টা তেজপাতা নিয়েছি, আর এদিকে রসুনগুলো আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আমি এগুলো কড়াইতে ভেজে নেব। আমি খাসির তেলগুলো ভেজে ফেলব। তেলগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি এলাচি আর দারচিনি বেটে নেব। এই দেখুন, এলাচি আর দারচিনি বাটা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করব। আমি আধা ঘন্টার মতো হয়ে গেছে, আমি এখন মাংসগুলোর মতো তেজপাতাগুলো উঠিয়ে নেব। আর ওই পেঁয়াজটা আরও লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব এখন।
মাংসগুলো দিয়ে দেব। আমি এগুলো নেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা দিয়ে 10 মিনিট করে উঠিয়ে নেব। দেখুন কত জল উঠেছে। ওগুলো শুকিয়ে নেবে। এই দেখুন আমি ভেজে রেখেছিলাম তেলগুলো আমি দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দেব। সিদ্ধটা ভালো হবে, খেতেও সেরকম লাগবে। আর একটু ভাজবো, একদম শুকিয়ে নেব। আর ঢাকবো না। আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি একটু ভেজে নেব, নিয়ে সিদ্ধ জল দিয়ে দেব। পটপট করে তেল বেরোচ্ছে। এখন আমি ঝোলটা দিয়ে দেব। সিদ্ধ করা জলটা দেবেন, তাহলে মাংসটা খেতে অনেক ভালো হবে আর নরম থাকবে। আমি জলটাকে একটু শুকিয়ে নেব। এর মধ্যে আমি এলাচি বাটা দিয়ে দেব। নেড়ে দিচ্ছি। আর একটু সিদ্ধ হলে নামিয়ে নেব। মাংসটা দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটা খুব ভালো এসেছে। খেতে জানি কীরকম হবে। আমার খাসির মাংসটা রেডি হয়ে গেছে। এরকম কীরকম হয়েছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আর যদি আমার রান্নাটা এরকম না ভালো লাগে তাহলেও কমেন্টে জানাবেন।